গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। নতুন বাড়ি থেকে নতুন একটা ব্লগ শুরু করছি, আমার সঙ্গে থেকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তোমরা অনেকেই বলছিলে দিদিভাই নতুন বাড়িটা দেখাও, নতুন বাড়িটা দেখাও। এই দেখো, এইটা হচ্ছে আমাদের নতুন এক অস্থায়ী ঠিকানা। তোমরা সকলে আশীর্বাদ করো, যেদিন এখান থেকে বেরোবো সেদিন যেন নিজের এক স্থায়ী ঠিকানায় পৌঁছাতে পারি। আজকের ব্লগটা সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ কি ব্যাকগ্রাউন্ড থেকে অনেক আওয়াজ আসছে। এখানে আশেপাশে কাজ চলছে, তারপর গানও বাজছে। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম জানো তো, যে ভয়েস ওভার দেবো বলে হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু বন্ধ হচ্ছে না। তো আমার কাজটা তো আমাকে করতে হবে, সেই কারণে ঘরের একটা কোণায় এসে বসে আমি তোমাদের সাথে কথা বলছি, ভয়েস ওভার দিচ্ছি। তো চারিদিক থেকে একটু আওয়াজ আসলে একটু মানিয়ে গুছিয়ে নিও। এবারে বলি, আমরা কিন্তু ওই বাড়িটা ছেড়ে খুব একটা দূরে চলে আসিনি, তবে খুব একটা কাছেও নেই। মানে এক পাড়া থেকে আরেক পাড়াতে এসেছি আর কি। যেখানে ছিলাম সেখান থেকে আরেকটু ভেতর দিকে চলে এসেছি, মাঠের মাঝখানে। কোনো একদিন তোমাদেরকে দেখাবো চারিপাশের পরিবেশটা। এক জায়গা থেকে জিনিসপত্র নিয়ে আরেক জায়গায় শিফট করা, বুঝতেই পারছো কতটা ধকলের। তো সকাল থেকে প্রচুর ধকল গেছে। খাওয়া দাওয়া বলতে সেরকম কিছুই হয়নি, মুড়ি খেয়েছি। আর আমাদের কাঁচা পিঠের দোকান থেকে লাড্ডু দিয়েছিল বলতে জানি না, দোকানে হয়তো কোনো কাজ ছিল কি কোনো পুজো ছিল, সেই কারণে আর কি লাড্ডুর প্যাকেট দিয়েছিল। তো জয় আর আমি মিলে বসে ওই লাড্ডু আর ওই মুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম সকালবেলা একটুখানি করে। আর তারপরে জিনিসপত্র সমস্ত কিছু গোছাতে লেগে পড়েছিলাম। আর তারপর তো ওই বাড়ি থেকে এই বাড়ি আসা পর্যন্ত সবই দেখেছো তো। তাই জন্য জয় আমাদের এই কাঁচা পিঠের দোকান থেকে একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলো, বললো ততক্ষণ এটা খা, খিদে পেয়ে যাবে, অনেকটাই বেলা হয়ে গেছে, তারপর রান্না বান্না হলে খাবিক্ষণ। তো ওই জন্য একটু কাজ করতে করতে ছোট্ট একটা কেক খেয়ে নিলাম। আর এদিকে হয়ে গেছে একটা অনেক বড় ক্ষতি। শুধু ভালোটা কখনোই কারোর সাথে হয় না, দেখবে ভালোর সাথে একটু কিছু ক্ষতি বা খারাপ হবেই হবে। তো আমার আলমারিটা এখানে গেছে ভেঙে, পাল্লাটা পুরোটাই খুলে পড়ে গেছে, দেখলেই তোমরা। আর আলমারির উপরটাও একটু মানে ট্যাপ খেয়ে গেছে আর কি। তো আমাদের এখানে এই রাস্তাটা, এই বাড়িতে আসতে গেলে প্রচুর কাদা, তোমাদেরকে বলেছিলাম না রাস্তাটা ঠিকঠাক নয়। তো ভ্যান এসেছিলো, অনেকটা দূরে দাঁড়িয়ে ছিল, আর এই আলমারিটা হাতে করে আনা হচ্ছিল। তো হাত স্লিপ করে, প্রচণ্ড ভারী আলমারিটা জানো তো, তো হাত স্লিপ করে পড়ে যেতে আলমারিটার এই রকম অবস্থা হয়েছে। ভাইও পড়ে গেছিলো, ভাইয়ের কোনো ক্ষতি হয়নি। এই পাঁচোয়া পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, মানে বুঝতে পারছো যে একটা নতুন জায়গায় চলে এসেছি আমরা। ও তো কাজেই ব্যস্ত সকাল থেকে। যাই হোক, তো সব কিছু জিনিস আস্তে আস্তে ঢোকানো হয়েছে। ওর ভাই না থাকলে এটা কখনো সম্ভবই হতো না। তো আমি আর ভাই মিলে, দুজন মিলেই প্রায় সব জিনিসই ঢুকিয়ে নিয়েছি। আছে বলতো এখানে ওর দু চারটে টপ আছে, বাকি 4-5টা গাছ আমরা নিয়ে এসেছি। ওই শুধু ওটাই বাকি আছে, ওটা পরে গিয়ে নিয়ে আসবো। সকাল থেকে যা হচ্ছে, মানে নতুন একটা জায়গায় শিফট করা মানে যে কী চাপ থাকে, মেন্টাল প্রেশার, ফিজিক্যাল প্রেশার। তো দেখা যাক। হ্যাঁ, কালু তো আমাদের ছেড়ে যাচ্ছিল না, কিছু করার নেই, কারণ ওখানে অলরেডি আবার সকালে বৃষ্টি হয়েছে, আর একটু জল বেড়ে গেছে। বেশি হয়ে গেছে না? আর এটা 3টে বাজতে যাবে। এখনো কিছুই খাওয়া হয়নি, এসেই মাত্র মোটামুটি চাল ডাল দিয়ে খিচুড়ি একটা বসিয়ে দিয়েছি। যা হবে খেয়ে নেবো, যা হবে বিকেলে দেখা যাবে। এখন আর ভালো লাগছে না, প্রচুর প্রেশার গেছে। কাল থেকে আবার কাজ আছে, সকাল থেকে কাজ করে কাজ শেষ হচ্ছে না। মানে মোটামুটি কটা জিনিস একটু জাস্ট গুছিয়ে নেওয়া হয়েছে। এই এত জিনিস সব বিখরে পড়ে আছে, এগুলো সব ঠিক করতে হবে। এদিকে বুঝতে পারছো তোমরা কত জিনিস। একটা কোণায় বসানো হয়েছে। এখানে মোটামুটি আমার সিলিন্ডারটা দিয়ে, এখানে সিলিন্ডারটা দিয়েই রান্না হচ্ছে। বেঁচে থাকার জন্য যা খাও তাই ততটাই খাবো আজকে। তো এগুলো ফিক্স করতে অনেক টাইম লাগবে, এখন কি করবো বুঝতে পারছি না। এখন এগুলো ঝাঁট দিচ্ছে, ঝাঁট দিয়ে সব, যেহেতু প্রচুর বালি আছে, গাছগুলোকে এর মধ্যে নিয়ে চলে এসছে। ভালো 4-5টা গাছ এসছে, গাছগুলো এনে ভালো করেছিস। তো চলো এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের জানো তো, যতই ঝাড় দিচ্ছি ততই দেখছি শুধু বালি বেরোচ্ছে। ভাবছিলাম যে ঘরটা না একবার ধুয়ে নেবো, মুছে নেবো। জয় বললো যে এখন করতে হবে না, কালকে। বাড়িটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো, একদমই নতুন তৈরি হচ্ছে, এখনও পুরোপুরি বাড়িটা কমপ্লিট হয়নি আর কি। এই জানলাগুলোর কোনো পাল্লা নেই, দরজা নেই, বুঝতেই পারছো দেখে। আর ঝাড়া মোছা সেভাবে করা হয়নি। তো আমি এসে একটু ঘর দোরটা, এই জানলার ওপরটা সবগুলো একটুখানি ঝাঁটিয়ে নিলাম সুন্দর করে। তবু এখান থেকে বালি তো যাবে না, সব সময় বালি পড়তে থাকে। আর নিচেটা হচ্ছে রাপ ঢালাই করা। দেখো আমাদের, আমি আর একটা ঘর পেয়েছিলাম, কিন্তু সেটা আমার সামর্থ্যের বাইরে ছিল। এটা সামর্থ্যের মধ্যে আছে, সেই কারণে মানে আগের থেকে অনেকটাই বেশি। আগে যেখানে ভাড়া থাকতাম তার থেকে অনেকটাই বেশি
বেশি, তবে টেনে টুনে চালিয়ে নিতে পারবো। কেন কি আগে তো জয় একা রোজগার করতো, এখন আমি যেটুকু করি আমিও তো রোজগার করছি না, তো সেই কারণে ভাবলাম যে না, একটু ভালো জায়গায় থাকা যেতেই পারে। 4টে বছর জলের মধ্যে অনেক কষ্টে কাটিয়েছি, সবটাই তোমাদের সামনে, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা সব কিছুই জানো। কিন্তু এবছর আমি আর পারলাম না, জানো তো, কারণ কি আমার পায়ের অবস্থা তোমরা জানো কি, এবারে পুরো বাড়ি জলে ডোবা। এবার সারা দিনের কাজকর্ম জয় তো থাকে না, সকালে বেরিয়ে যায় রাতে আসে, এবার রাত্রেবেলা এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাস সিলিন্ডার সমস্ত কিছু সেই চৌকির উপরে তুলে চৌকির উপর রান্না বান্না খাওয়া দাওয়া, মানে এবছর আমি আর পারছিলাম না, জানো তো। মানে আমার শরীরটাও তো খারাপ, তোমরা সকলেই জানো। দেখো, আমাদের শরীরের উপরে কিন্তু কোনো কিছুই নয়, হয়তো সেভিংস একটু কম হয়ে যাবে কিংবা একটু কষ্ট করে চালাতে হবে, তবে আমার শরীরটা তো ভালো থাকবে, কাজ করতে অত কষ্ট হবে না। জলের জন্য কি পরিমাণে কষ্ট করতে হয়েছে তোমরা সকলেই জানো সেটা। হ্যাঁ, ঘরটা হয়তো পুরোপুরি কমপ্লিট হতে এখন অনেকটাই সময় লেগে যাবে, দেখে তো বোঝাই যাচ্ছে যে ঘরটা মানে নতুন নতুন হয়েছে আর কি, এখনও অনেক কিছু কাজ বাকি রয়েছে। তবুও আমি তাড়াহুড়ো করে ঢুকে গেলাম জিনিসপত্রগুলো রাখার কথা ভেবে, জানো তো। আমার কোনো জায়গা নেই কিন্তু আমার ঘর ছাড়া, যে আমি কারোর বাড়িতে কিছু জিনিসপত্র রেখে দেবো বর্ষাকালটা আর নিজেরা কষ্ট করে থাকবো চৌকির উপরে, এরকমটা কিন্তু একদমই হবে না। আমাকে সকাল থেকে রাত অবধি রান্না করতে হবে, খেতে হবে, সমস্ত জিনিসপত্র জলে ডুবে নষ্ট হয়ে যাবে। সেই জন্য রাতারাতি এই ডিসিশনটা নিলাম যে না, যেরকম ঘর আছে সেরকম ঘরেই এখন আপাতত মাথা গোজার ঠাইটা হোক, তারপরে সব কিছু দেখা যাবে, গোছানো গাছানো সুন্দর কেমন সেটা পরে ভাবা যাবে। যেমনই হোক না কেন, অন্তত ওই জলের কষ্টটা তো হবে না। ওই ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে, সাপ ঢুকে যাচ্ছে, তারপরে রান্না বান্না খাওয়া দাওয়ার এত অসুবিধা, একা একা পড়ে থাকি, শরীর খারাপ। এই বাড়িটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, তোমাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। হয়তো রিপ্লাই দিয়ে উঠতে পারছি না, বুঝতেই পারছো, নতুন বাড়িতে এসেছি, প্রচুর কাজের চাপ, কিন্তু তোমাদের সবার কমেন্ট আমি পড়ি, আমি সময় করে বসে সবাইকে রিপ্লাই দেবো। তোমরা কমেন্ট করে জানিও যে বাড়িটা কেমন হয়েছে। আর সেই যে তোমাদেরকে বলেছিলাম না একটা বড় পার্সেল এসেছে, তার মধ্যে এই সিংহাসনটা ছিল, জানো তো। যেই দিদি আমাকে আলমারি পাঠিয়েছিলেন, তো সেই দিদি সিংহাসনটা পাঠিয়েছে, শুধু আলমারি নয়, পুরো ঘরটায় দিদি নিজে হাতে করে সাজিয়ে দিয়েছে। তো সেই দিদি সিংহাসনটা পাঠিয়েছিল, তো তখন পাতা হয়নি, ভেবেছিলাম অন্য কিছু ভেবে রেখেছিলাম যে সিংহাসনটা অন্য জায়গায় পাতবো বলে। তো কিন্তু ওই যে সবসময় আমরা যেটা ভেবে রাখি সেটা তো আমাদের সাথে হয় না, কারণ কি ভগবান অনেক আগে থেকে ভেবে রেখেছেন আমাদের সাথে কি ঘটবে না ঘটবে। তো সেই আর কি, নতুন সিংহাসন নতুন বাড়িতে এসেই পাতলাম। সমস্ত কাজ ছেড়ে স্নান করেছি একদম সন্ধ্যাবেলা, পুজোটা না দিতে পারলে আমার একটু ভালো, আর একটু কর্পূরও নিয়ে এসেছি আমি। ওই বাড়িতেও দেখেছো তোমরা যে কর্পূর দিয়ে আমি পুজো করতাম, তো ভালো লাগে আর কি। আর এই বাড়িতে এমনিতে হোম যজ্ঞ সমস্ত করা আছে, জেঠিমা বললেন। আমি সন্ধ্যাবেলা একটু যেরকম পুজো করি সেরকমভাবেই মাকে ডাকলাম। আজকে আমরা দুপুরবেলা তো না, খেতে খেতে বিকেল হয়ে গেছে। কি খাওয়া দাওয়া করেছি জানো? জয় খিচুড়ি বসিয়েছিল। এবার জয় তো জানে না যে খিচুড়ির মধ্যে ডাল, নুন সমস্ত কিছু, এই ডাল বলছি, হলুদ নুন সমস্ত কিছু দিয়ে দিতে হয়। ও ডাল চাল দিয়ে ডিম আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছে, সেটা একদম মানে শক্ত ভাত টাইপের হয়ে গেছিলো। যাই হোক, যেটাই হয়েছিল সেটাই দুপুরে যেন অমৃত মনে হলো। মানে অনেকক্ষণ খালি পেটে ছিলাম তো, খিদের মধ্যে ওটাই ভালো লাগছিল। একটুখানি অল্প করে সর্ষের তেল মাখিয়ে আর ওই সেদ্ধ ভাতের মতো ওই দিয়ে করে নিয়েছি। আমারও মাথায় ছিল না খিচুড়ি বানানোর সময় যেভাবে বানাতে হয়। যাই হোক, পেটে যে দুটো ভাত পড়ে সেটাই বড় কথা। পুজোটা দিয়ে যেন ঘরটা এবার একটু ভালো লাগছে। এখন বাজে রাত্রি 8টা, আর এখনও অবধি কিচ্ছু গুছিয়ে উঠতে পারিনি। মোটামুটি যেটুকু জিনিস দরকার সেই কয়েকটা জিনিস গুছিয়ে উঠেছি। আমি শ্যাম্পু করলাম, একটু আগে স্নান করেছি জানো, চুল আমার পুরো ভিজে, ওই জন্য একটু ছেড়ে যাচ্ছি। এটা ক্লিপ দিয়ে নেবো। বানু জানলার উপরে, বানু খুব আনন্দ পেয়েছে, সারাদিন জানলা থেকে বাইরের প্রকৃতি দেখছে, খুব আনন্দ পেয়েছে। বারবার কালুদের কথা মনে পড়ছে জানো তো, যে এই আসতো, কালুদের কথা খুব মনে পড়ছে। তো দেখি যাওয়ার সময় বিস্কুট খাওয়াবো ওদেরকে। সকালবেলা তো ওই সেদ্ধ ভাত খেয়েছি, ভাত পুরো চটকে গেছিলো। খিচুড়ি তো জয় প্রেশার কুকারে করতে পারে না, সে ভাতের মধ্যে দেখলেই তোমরা। তো এখন দুপুরবেলাও পেটে সেভাবে ভাত পড়েনি, আর 2 দিন ধরে আমার ঘুমও হচ্ছে না, কালকে রাতেও ঘুম হয়নি। একটা জায়গা বদল হলে যেরকম হয় আর কি, তো সেরকমও হচ্ছে। তো এখন বাজার হাট করে এনে আবার রান্না করতে হবে, তারপর খাওয়া দাওয়া, এই আর কি। বানুকে কোথায় রেখে যাবি? নিচে? হ্যাঁ, এইখানে দিয়ে দিয়েছ। আর এখন কারেন্টের তার বলতে এখন এইভাবে এখন সমস্ত কিছু রাখা রয়েছে, ঠিক হবে পরে, ঠিক হবে। এখন আপাতত ওরকমই থাকবে। এসে রান্নাঘর গোছাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো।
কালু ঠিক বুঝতে পেরে গেছে আমরা এসছি। আয় 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 আয়। কালু দূরে ছিল, ঠিক বুঝতে পেরে গেছে। কালু তুই বুঝতে পেরে গেছিস আমরা এসছি? খাও। চল কালু, টাটা। ও অটোতে উঠবে। এই তোরা কোথায় যাচ্ছিস? তোরা কোথায় যাচ্ছিস? এই না, ও বুঝতে পেরেছে না। এই একটা আছে। কিন্তু এটা একটু বড় হলে ভালো হতো। হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এইটা অন্য সাইজ। হ্যাঁ হ্যাঁ এটাই দিয়ে দিন। ঠিক আছে না এটা? ঢিলা, হ্যাঁ রুমের ভেতরে একটু বড়ই চাইছিলাম। না না লালটা মনে হচ্ছে, না লালটাই নিই তাহলে, লালটাই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ লালটাই দিয়ে দিন, লালটা দেখতে ভালো লাগছে। না এটা আলাদা, এটা বড়। চারটা খুঁজে নেই না? এইমাত্র আমরা বাড়িতে ঢুকলাম, এখন বাজে রাত্রি 10টা মতো, 10টা পার হয়ে গেছে। এখন রান্নাবান্না করব। কিছু জিনিসপত্র কিনে এনেছি নতুন বাড়ির জন্য, আমাদের জন্য। তো সেগুলো দেখাই তোমাদেরকে। আর একটা মজার কথা হচ্ছে, কালু আর তার ছানাপোনারা যাওয়ার সময় তো অটোতে উঠে যাচ্ছিল, তোমরা দেখলে। ওরা আমাদের মানে এই রাস্তার অনেকটা অব্দি চলে এসেছিলো। সবার একটা এরিয়া ভাগ করা থাকে, ওরকম হয় না। আমি অন্য পাড়া থেকে ওদেরকে এখানে কিছুতেই আনতে পারবো না, কারণ কি এখানে আরও বাচ্চারা রয়েছে, তো এরা ওদেরকে তাড়া করবে। ওদেরকে বাড়ি চিনিয়ে দেবে, বাড়ি চেনালেও আসতে পারবে না। এই মানে রাস্তার শুরুতেই 4-5টা কুকুর থাকে, যাদের পুরো মোড়ের মাথায় একদম আদায় কাঁচকলা। তো ওরা এখানে আসলে ওদেরকে এরা তাড়া করবে। অনেকটা চলে এসেছিল মানা করা সত্ত্বেও, যে আমি তাড়াচ্ছি সমানে মারামারি করবে তো নইলে। যে পরিমাণ বিস্কুট প্যাকেট খাই মানে ও প্রচুর। যাওয়ার সময় বিস্কুট খাইয়ে গেছি, আসার সময় আবার খাইয়েছি। ছেড়ে আসার ইচ্ছে ছিল না, কিন্তু নিজেদেরকেও তো বাঁচতে হবে। বড় কথা ওখানে মার বাইরে আসলে খেতে দিতে যেতে পারবো। এতদিন ছিলাম পুরো পাড়া জিজ্ঞেস করছে যার সাথে দেখা সবাই যেতে গেছে, আমরা চলে এসেছি। যে চলে গেলে কেন, চলে গেলে কেন? অনেক পুরনো, 4 বছর হলো ওখানে, 4-4.5 বছর। সবাই বলছে এমন একটা ভাড়াটে খুঁজছিলাম, আমার বাড়ি ছিল। যাই হোক, এই যে ওই স্লিপার দুটো কিনেছি, বাইরে পরার আছে, কিন্তু যেটা পরে বাথরুমে যাব সেটা পরে, মানে বাথরুম বাইরের কাজকর্ম করব, তো সেটা পরে তো আর ঘরে ঘোরা যায় না, তো সেই জন্য এটা নিলাম। এই রান্নাঘরে ঘরে পরবো বলে। হ্যাঁ ঘরটা যেহেতু এরকম, তো উঁচু নিচু, পায়ে প্রচণ্ড লাগছে জানো তো। আর বালিও সেরকম, আর আমার পায়ে তো একটু সমস্যা আছে, আমার যেন পায়ে আরও লাগছে। তো সেই কারণে এইটা নিলাম। এটা আমি ঘরে পরে হাঁটাহাঁটি করব। এই যে রান্নাঘরে গেলাম, ঘরে পরে থাকলাম। আর নয়তো খালি পায়ে থাকলে এই বিছানার একদম কি বলবো অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই কারণে এই জুতোটা নিয়েছি। আর এখানে কিছু জিনিসপত্র নিয়েছি, তোমাদেরকে দেখাই। এখানে এসেন্সিয়াল কিছু জিনিস নিয়েছি, কারণ এগুলো আমাদের খুব দরকার ছিল। কারণ আমি ওই যে বাল্ব জ্বালাতাম ওই ঘরে, মানে 1 মাসে 95 ইউনিট বিল এসেছে। খোল এটা। তারপরে ইউনিট তো ভাড়াটেদের জন্য একটু বেশিই থাকে। এই যে এই বাল্ব নিয়েছি, এটা আমি রান্নাঘরের জন্য এনেছি। হ্যাঁ ভিডিও করি, রান্না করি। এটাই বাইরে এই বারান্দাটা এটা জ্বলবে। এটা সব 1 বছরের ইয়ে আছে, তাই না? হ্যাঁ। আর এই একটা এখানে রয়েছে নাইট বাল্বটা নেওয়া নাইট হয়েছে। বাল্বটা, হ্যাঁ। আর এখানে যেহেতু প্লাগিং সবকিছু সকেটে করতে হবে, কারণ এখন বোর্ড লাগাইনি এরকম। হ্যাঁ তাই জন্য এই 3টে সকেট নিয়েছি, এগুলো লাগাবো যাতে কোনো বিপদ না ঘটে যায়। এখানে অল্প একটু তার নিয়েছি, কারণ আমার একটু লাইট লাগাতে হবে। আর এইটা হচ্ছে ওর অনেক শখের একটা জিনিস। এটা পরে বলবি, এটা পরে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ ওইটা পরে অন্য কোনো ব্লগে তোমাদেরকে দেখাবো। অনেকে দেখে বুঝতেও পেরে গেছে হয়তো। হ্যাঁ টেস্ট করে দেখ কেমন। এই যে এইখানে সমস্ত লাইন এখন লাগানো, বুঝেছো তো? দেখে হ্যাঁ
অনেক আলো, অনেকটা রান্নাঘরে পুরো আলোয় আলোয় ভরে যাবে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, আমি চলে এসেছি রান্না করতে। আর দেখতেই পাচ্ছ জিনিস সব অগোছালো হয়ে ছড়িয়ে পড়ে রয়েছে, এখনও কিছু গুছিয়ে উঠতে পারিনি। আজকে যেহেতু এসেছি তো শরীরে আর দিচ্ছে না যে আজকে এইসব মানে গোছাগাছি করবো। ভোরবেলা জয়কে কাজে যেতে হবে, সেই কারণে আমি রান্নাটা আগে চাপিয়ে দিলাম। আর জয় ওদিকে তার ওই প্ল্যাগগুলো সব ঠিকঠাক করছে আর কি। আমার সামনে ছোট্ট মতো একটা রুম দেখছো, ওটাই হচ্ছে রান্নাঘর। আমি এখন ড্রয়িং রুমে বসে রান্না করছি, কারণ কি সমস্ত জিনিস ছড়িয়ে পড়ে রয়েছে, গ্যাসও ঢোকানো হয়নি আর ভেতরটা পরিষ্কারও করা হয়নি রান্নাঘরটা আর কি। সেই কারণে এখন আপাতত এখানে বসেই রান্না করে নিচ্ছি। আর তাড়াহুড়োতে হয়ে যায় সবচেয়ে হচ্ছে মাংস, তো করছি মাংসের ঝোল। ভাত এখন ফুটেনি। এখন বাজে রাত্রি 1:30 ওভার হয়ে গেছে। এইমাত্র আমাদের খাওয়া শেষ হলো। অবস্থা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, আশা করছি যে ঘুমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। টাইমটা দেখা, 1:38 হয়েছে। মামেরও শরীর খুব খারাপ, মামের পা ফুলে একাকার হয়ে গেছে। খুব দরকার ছিল কালকে থাকার আমার নিজেরও শরীর একদম ভালো নেই, কিছু করার নেই। সকাল মানে ভোর হলে আমাকে বেরিয়ে চলে যেতে হবে। দুজনের মন মানসিকতা কিছুই ভালো নেই। তোমরা যারা আমাদেরকে প্রথম অনেকদিন আগে থেকে দেখছো তারা জানো যে একটা পুটলি নিয়ে, একটা চৌকি নিয়ে আমরা ওই ঘরটায় ঢুকেছিলাম, ঢুকে সংসার করা শুরু করেছিলাম। তো আজকে ওই ঘরটা ছেড়ে এসে রাত্রিবেলা সত্যি বলতে ঘুম আসবে কিনা তাও জানি না। বড় বাড়িতে এসেও শান্তি মানে ভালো লাগছে না। হয়তো এত বড় বাড়িতে এসেছি ঠিক আছে, কিন্তু মনে সেই শান্তিটা নেই। কিছু করার নেই, সব কিছু মেনে নিতে হবে, সিচুয়েশন সব মেনে নিতে হবে। আর এখানে জলের একটু সমস্যা আছে, কারণ খাওয়ার জলের কোনো জায়গা নেই। তো মানে এখানে জল কিনে খেতে পারে, যে জল দেয় তাকে ফোন করা হয়েছিল সকালে, সে সকাল থেকে আজ এখন রাত্রি 1:30 অবধি আসছে, হয়তো রাস্তায় আছে, বুঝতে পারছি না। মোটামুটি সে জল দিয়ে যায়নি। তো জানি না জলের অবস্থাটা কী হবে, সেরকম বোতলও নেই, বোতল সব ওখানে রেখে দিয়ে চলে এসেছে। এখন সকালবেলা ভোরবেলা উঠে আমাকে ব্যবস্থা করতে হবে কোনোভাবে জলের। ওই একটাই বোতল আছে, একটা বোতলেই জল ভরে নিয়ে এসেছি, জল আছে অর্ধেকের মতো, ওটা নিয়ে আপাতত খাওয়া হবে। কলটা অনেকটাই দূরে, কিছু করার নেই। কিছু ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য মানুষকে পিছিয়ে যেতে হয়, তো সেই অনুযায়ী ঘর নিতে হয়। তো সেই অনুযায়ী আমরাও নিয়েছি, না নিয়ে যে ক্ষমতা অনুযায়ী, তার বাইরে যাইনি। হ্যাঁ, এটা ভালো যে ঘরের মধ্যে জল ওঠে না, তবে আনুষঙ্গিক কিছু সমস্যাও রয়েছে যা ফেস করছি এখন থেকে, হয়তো পরবর্তীকালেও করবো। হ্যাঁ, আর বেশি ব্লগটাকে বাড়াবো না, আর শরীর টানছে না। তো অনেক কিছুই দেখতে পাবে কী হচ্ছে না হচ্ছে, সঙ্গে থাকো। আর সবাই ভালো থাকো, আমাদের একটু সাপোর্ট করো, খুব দরকার আমাদের সাপোর্টে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ।